ওগো মায়ের নবীজি, মনে হয় আমি আর বেশি সময় বাঁচতাম না। আমার শরীর লীলা কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আঘাত লাগছে না। ওগো মায়ের নবীজি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাত কি আল্লাহ আমি সালামির জায়গা দিবা। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দেওয়া না সালামি, আমি নবী সংবাদ দিয়ে শোনাইয়া দে, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ঘুরে অপেক্ষা করতে। নবীর প্রিয় সাহাবী, আল্লাহর হাবিবর আশিক একজন সাহাবী হযরতে সাদ সালামি, চেহারাটা আপনার এত কালো যার কোনো সীমা নাই। আপনার বিলাল আবশির খানদানের মতো কালো চেহারা, আমরার মতো নাই, আরো বেশি কালো। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমি সাদ সালামি এত কালো একজন মানুষ, আমার চেহারার মতো সুন্দর, আমার চেহারা এত সুন্দর নাই, আমার টাকা পয়সাও নাই, আমি সমাজের মধ্যে এমন নামি দামি কোনো মানুষ নাই। ওগো মায়ার নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সাদ সালামিকে জান্নাতের মধ্যে দাখিল করবে। আমার নবী দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দিয়া বলেন, ওরে সাদ সালামি, তুমি আমি নবীরে দেখিয়ে ঈমান আনছো, আমি নবীর হাতে হাত রেখে তুমি কলিমা পড়িয়া মুসলমান হইলাই। ওরে সাদ সালামি, তোমারে আল্লাহর জন্য তুমি ওঠাইয়া রাখতে পারতা না। ও সুবহানাল্লাহ। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনই হয় আপনার কোন সাহাবী হলে তার মেয়ে আমার লগে বিবাহ দেন না। আমি একজন কালা মানুষ, আমার চেহারার মধ্যে সৌন্দর্য নাই। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনের ডাক দিয়া বলে, ও সাদ সালামি, আমি যে সাহাবীর কথা কইয়ার আমার মজলিসের মধ্যে, আমি নবীর মিটিংয়ের মধ্যে আমি সাহাবী দেখতে পাই না। যাও তুমি আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি যাও, গিয়া হইয়া আমি নবীর দরবার তুমি আইছো, তান মে মদিনার হুরে মদিনা বলে আখ্যায়িত করছেন। আর ওই মানুষটা এত ধনী মদিনা সদরি নামের পরিচিত। যাওরে সাদ সালামি, আমার অমুক সাহাবীর বাড়ি যাও, তান মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি আমর ইবনে ওয়াহাব সাহাবীর বাড়ি যান, গিয়া সালাম আদান প্রদান হয়। এরপরে কইল, ও সাদ সালামি, কেনে আমার বাড়ি? ও নবীর সাহাবী, আমি নবীর দরবার তনে আইছি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া। সাদ সালামি দেখুন তার মেয়ে মদিনার হুরে মদিনা এত সুন্দরী, আর তার টাকা পয়সার কোনো অভাব নাই, এত কালো একজন মানুষ, গরিব সহায় মানুষ, আমার মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়া যাবে না। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি রওনা দিন আমার নবীর দরবারও। আর একটা কথা হন, আপনার কাছে যদিও আমার ভালো লাগলো না, আপনারে আমার ভালো লাগলো না, আর আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ঘোষণা দিয়া কইছেন, আমি সাদ সালামির জন্য জান্নাতের হুরে আপনার অপেক্ষা করতে আসুন। আমার নবীর সাহাবী আমার নবীর দরবারও মেয়ে ডাক দিয়া কয়, আব্বা তুমি হারে ঘুরাইয়া দিলাই, তুমি ঘুরাইয়া দিছো নবীর সাহাবী, আর নবী যে মাতো রাজি, আমার আল্লাহ মাতো রাজি। আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাইবা, কোরআনের আয়াত হয়তো আপনার বিরুদ্ধে নাজিল হয়ে যাইতে পারে। বাবার ফুড়িয়ে রান্না হইন আমার নবীর দরবারও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন, আপনি একজন সাহাবী পাঠাইছিলেন আমার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দিয়া কইন, আমর ইবনে ওয়াহাব সাহাবী, আমি নবী আমার খালো একজন সাহাবী পাঠাইছি। হযরতে আমর ইবনে ওয়াহাব ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল বেয়াদবি খান মাফ করবা, আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনে বিবাহটা পড়াইয়া দেন। আমার নবীর টাইম নির্ধারণ করিয়া দেন, আজকে রাত্রে বিবাহ হইব, আমার নবীর টাইম নির্ধারিত করিয়া দেন। সাদ সালামি কইল, সাদ সালামি, আমি নবীর টাইম নির্ধারিত করিয়া দিলাম, নির্ধারিত টাইমে বিবাহ হইব। হযরতে সাদ সালামি যখন বাজারের মধ্যে যায় আপনার বিবাহ সামগ্রী কিনবা, এক দোকানের মধ্যে গিয়া একটা পাগড়ি কিনেন, আর এক দোকানে যাইতা আরো কিছু সামান লইতা। এমন তো অবস্থায় শোনা যায়
যায় সাত সালামি শুনতে পাই বাজারের মধ্যে কে জানো একটা আওয়াজ শোনায় রে নবীর আশিকে ওই বাজারও আসুনি আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন ময়দানের মধ্যে মুষ্টিমে কয়েকজন সাহাবী লইয়া আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন জিহাদ করতে আসুন হযরতে সাদ সালামি ই কথা শুনিয়া যে পাগড়ি খানা কিনিসলা পাগড়ি বালা করিয়া মাথারে বেসাইন এবং মুখরে ডাকইন শুধু দুইটা চক্ষু বাহির করিয়া তরবারটা তোলেন যুদ্ধের মধ্যে চলে যায় আমার নবীর সাথে দেখা হয় না যুদ্ধ করতে আসুন আমার নবী কইলারে সাহাবীরা রে একজন সাহাবী দেখা যায় মুখটা ডাকিয়া আমি নবীর পক্ষ লইয়া জিহাদ করতে আসুন রে সাহাবীরা ওই মানুষটাকে তোমরা চিনোনি আমার নবীর সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ মুখটা বাইর হয় না ও গোমায়ার নবীজি মুখ না দেখলে তো চিনা সম্ভব নাই এক সময় সাদ সালামির হাত মুবারক কান বাইর হইল আমার দিনের নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিন কইলা ও সাহাবীরা আমার সাদ সালামির মতো হাত দেখতে পাই আমি নবী আর কেউ নাই আমার পাগল আমার আশিক সাহাবী হযরতে সাদ সালামি সুবহানাল্লাহ সাদ সালামি আপনার জিহাদ করতে আসেন এক সময় ক্লান্ত হইয়া তেন ময়দানের মধ্যে পড়ে যায় আমার নবী রাহমাতাল লিল আলামিন আয়া বলেন সাদ সালামি তুমি কেমনে ময়দানের মধ্যে তোমার বিবাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দিনের নবীজি রাহমাতাল লিল আলামিন আমার মনে আর মানলো না আমি হাট বাজারও কেনাকাটা করতে আসি এমত অবস্থায় কে জানো একটা আওয়াজ শোনায় আপনি দয়াল নবী মুসলিমে কয়েকজন সাহাবী লইয়া জিহাদ করতে আসেন ও গো মায়ার নবীজি আমার মনে আর মানলো না আমি আইলাম বলে সাদ সালামি বুঝলাম তুমি জিহাদ হইছো তোমার মুখটা কেন ঘুরিয়ে আইলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুখে যদি আমি কুলিয়াই আপনি নবী আমারে চিনবাইলেইবা আর আমারে হয়তো ঘুরাইয়া জ্বালাইতে পারো এর জন্য গো নবীজি আমার মুখটা ডাকিয়া আমি জিহাদের মধ্যে আইছি ও গো মায়ার নবীজি মনে হয় আমি আর বেশি সময় বাঁচতাম না আমার শরীর লীলা কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আঘাত লাগছে না ও গো মায়ার নবীজি আমি যদি এই মুহূর্তে মারা যাই এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাই আল্লাহর তৈরি জান্নাত কি আল্লাহ আমি সাদ সালামির জায়গা দিবা আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেও না সাদ সালামি আমি নবী সংবাদ দিয়ে শোনাইয়া দে তুমি যদি এই মুহূর্তে মারা যাও তুমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাও আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ঘুরে অপেক্ষা করতে আছো জুড়ে জুড়ে সুবহানাল্লাহ।